বিরল প্রজাতির অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। বুধবার রাতে অ্যালবিনো জাতের এই মহিষকে নারায়ণগঞ্জের পাইকপাড়া রাবেয়া এগ্রো ফার্ম থেকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। রাত্রির 10:45 নাগাদ মহিষটি চিড়িয়াখানায় এসে পৌঁছায়। তবে বৃহস্পতিবার থেকে দর্শকরা জাতীয় চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাবেন, অর্থাৎ আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য ডোনাল্ড ট্রাম্পকে উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যারা দর্শনার্থী আসবেন তারা আগামীকাল থেকেই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাবেন। অর্থাৎ এই অ্যালবিনো জাতের ভাইরাল যে মহিষটি রয়েছে এটি একটি বিরল প্রজাতির মহিষ এবং এই মহিষটিকে আগামীকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় আসলেই দর্শকরা দেখতে পাবেন। বুধবার রাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। কোথায় রাখা হবে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি যেমনটি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার 8 নম্বর শেডে রাখা হবে। এর মধ্যে শেড প্রস্তুত করা হয়েছে। এই শেডের আশেপাশে একদিকে গয়াল, অন্যদিকে ইম্পালা রয়েছে। মহিষটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে কিনা এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা শেডে রাখলে দর্শনার্থীরা স্বাভাবিকভাবেই দেখতে পাবেন। প্রথমবারের মতো চিড়িয়াখানায় মহিষ রাখা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অতীতে কখনো চিড়িয়াখানায় মহিষ ছিল বলে আমার জানা নেই। সেই হিসাবে বলা যায় যে প্রথমবারের মতো চিড়িয়াখানায় কোনো মহিষকে দেখা যাবে। যতটুকু জানতে পেরেছি যে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে এনে বুধবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়। সেখান থেকেই আগের মতো লালন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেখানে থেকে পশুটিকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থেকে অ্যালবিনো জাতের এই মহিষটি, যার নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে, সেই মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখেছি হস্তান্তর করেছেন। মূলত বিশৃঙ্খলা এড়াতে এই মহিষটিকে কেরানীগঞ্জ থেকে নিয়ে আবারও রাখা হয় নারায়ণগঞ্জের যে জায়গাটি থেকে এই মহিষটিকে লালন পালন করা হয়েছিল সেই এগ্রো ফার্মে, এবং সেই এগ্রো ফার্মের পরে আবারও মহিষটিকে কিন্তু সেখানে রেখে লালন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে মহিষটিকে রাখা হবে জাতীয় চিড়িয়াখানায়, এবং এর পরপরই আমরা দেখেছি যে রাতের 10:45টার দিকে মহিষটি চিড়িয়াখানায় এসে পৌঁছায় এবং এরপরে মহিষটিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে বলে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি।